এখন তুমি সাবধান, এখন এগিয়ে গেলে নারে তাকবীর। কি হবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। স্কাউটের বাক্য নির্বাচন, রাসূলের অপমান, রাসূলের অপমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। ক্ষমা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ম্যাক্রো যে জঘন্য অপরাধ করেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রধান মিছিল চলছে। আমাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা লাইনটাকে সোজা করে নিন, আপনারা লাইনটাকে সোজা করে নিন এবং প্রশাসনের সাথে যথেষ্ট সহযোগিতা করুন। আমাদের প্রশাসন, বারুইপুর থানা পুলিশ, জেলা পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। ওদের সহযোগিতায় আপনারা এগিয়ে চলুন। আমাদের মিছিল নয়নের মণি, আর সেই নয়নের মণিকে ওই ফ্রান্সের সরকার, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ম্যাক্রো তাকে যে অপমান করেছে, তাকে যে কানুন করেছে, লিখিত করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে পথে নেমেছি এবং আমরা হযরত মুহাম্মদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব, স্যাক্রিফাইস করব, আমরা জান দিয়ে দেব। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পয়সাবে আমরা প্রত্যেকে আমরা জীবন শহীদ করে দেব। কারণ তিনি সমস্ত মানুষের জন্য অগ্রদূত ছিলেন, তিনি সমস্ত মানুষের বিশ্বের শান্তি বয়ে এনেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারণ সারা বিশ্বের মানুষ যদি পেত, সারা বিশ্বের মানুষ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি অনুসরণ করত, তাহলে আজকের বিশ্বে এই অশান্তি হতো না। তাহলে আমেরিকার মতো দেশ তার আসাম বম দিয়ে ফ্রান্সকে সাহায্য করতো না। সেগুলো আমাদের মনে রাখতে হবে। আরো মনে রাখতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা তার নামে যে কলঙ্ক করছে, আমরা তার সমস্ত কুলসিত যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের থাকতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানুষের মনে আছে। স্বামী বিবেকানন্দ আমরা জানি সারা পৃথিবীর, তিনি স্বামী বিবেকানন্দ তিনি যখন চিকাগো শহরে বক্তব্য দিতে গিয়েছিলেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিজে বলেছিলেন যে যদি আমি কারোর কাছ থেকে মানবতা শিখে আসি, আমি যদি ওই জীবে প্রেম করে যে এইজন সেইজন সেরেছি ঈশ্বর, এ কথাটা যদি কার কাছ থেকে শিখে এসেছি, সে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, জীবকে দয়া করতে হয়, মানুষকে সেবা করতে হয়। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অপমান করেছে ওই ম্যাক্রো ফ্রান্স। আমি জানি না তার পিছনে কে আছে, আপনার নিশ্চয় অকিবল রয়েছেন। সেই ম্যাক্রো দেশে ফ্রান্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নেমে এসেছে। সেখানে কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো খরা দেখা দিচ্ছে। আল্লাহর একটা গজব, আল্লাহর একটা আযাব সেখানে দেখা দিয়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে এগিয়ে চলেছি। সত্যি খুব ভালোই লাগছে যে শান্তিপূর্ণ এই যে মহা মিছিল, ধিক্কার মিছিল ম্যাক্রোর বিরুদ্ধে, কে হিন্দু কে মুসলমান, ওই দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্কিত হবে যাত্রা ঋষিতে, যাত্রীরা হুঁশিয়ার। ওই জিজ্ঞেস করেন ওরা হিন্দু না ওরা মুসলিম, আসি আমরা সবাই মানব, সবাই মানুষ আসি। কারণ কোন ধর্মের মানুষকে যদি কেউ অপমান করে, আমাদের উচিত সবাই মিলে তাদের প্রতিবাদ করা। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি, কারণ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। রাস্তায় কখন মানুষ নামে? যখন তার ধৈর্যের দেয়ালে পিঠ থেকে যায়, যখন তার মানুষ ধৈর্যের অবিচল থাকে,
অবিচল অবস্থায় যখন তারা রাস্তায় নামতে হয় বাধ্য হয়ে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের একা নবী নন, তিনি তার ইউনিভার্সাল রিলিজিয়াস প্রফেট, তিনি সমস্ত বিশ্ব নবী, অর্থাৎ বিশ্বের নবী। যে কথা বলছিলাম, নবী মানে পয়গম্বর, নবী মানে ঈশ্বরের দূত, ঈশ্বর যাকে প্রেরণ করেছেন। তো সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ করতেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তিনি নিজেই বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামীজি এই বাণীটি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়ে কথা বলবো যে আমরা এই ভারতবর্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগণ বাস করি। আমাদের মুসলিম জনগণের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো, তারা আমাদের বৃহত্তম নবী, কলিজার টুকরো নবীর পক্ষে তারা মুখ খুলুন। আমরা চুপচাপ সাধু পেতে চাই না, আমরা জনগণকে নিশ্চয় প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা রাষ্ট্রীয় একটা অবমাননা, রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রের যারা প্রধান তারা মুখ খুললে তার যে প্রভাব পড়বে, সেই প্রভাবের জন্য আমরা দাবি করছি যে তারা মুখ খুলুন। এবং আগামী 4 তারিখ যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, আপনারা সকলে ওটাকে সফল করার জন্য সব রকম সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন। এই আবেদন করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে আর একটা প্রোগ্রাম বাকি আছে, এসে হবে, কিন্তু তার আগে আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল্লাহ সাহেবকে কিন্তু বলার জন্য বলতেছে। মাননীয় ভাইয়েরা, আজকের বড় একটা দুঃখের দিন। আমরা এটা কারা দিবস, ইফতার দিবস হিসেবে এটা আজকের প্রতিপালন করছি, কিন্তু এটা আজকের দিনের ঘটনা নয়। এই ঘটনা চলতেই থাকবে। মুসলমানদেরকে ভালোভাবে সামনে যেতে হবে। বিশেষ তাদের সুযোগ করে দিয়েছে, এখন যদি তারা রাজ না দেয় তাহলে কিন্তু তাদের ক্ষতি হওয়ার সম্ভব। ক্ষতি তাদের সাম্রাজ্য হয়ে আছে, তার সত্য মুসলমান আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি করে, আল্লাহর জন্য হিংসা সৃষ্টি করে, আল্লাহর জন্য আল্লাহ থেকে ভালোবাসতেন। কোরআন পাকে তিনি বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এখনো যদি আমরা চুপ থাকি তাহলে আমরা কি মুসলমান? শুধু নামাজ পড়লে, শুধু রোজা করলে, শুধু হজ করলে, শুধু যাকাত করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের জন্য জিহাদ শুরু গেছে, জিহাদের অবস্থা আগামী দিনে এসে গেছে। যদি আমরা মনে করি যে এখনো আমরা পিছিয়ে থাকবো, এখন আমরা ঘরে ঘুমিয়ে থাকবো, তাহলে ইমানের শেষ আমরা আছি। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আগামী 4 তারিখে ধর্মতলা টিপু সুলতান মসজিদে জমায়েত এবং শুরুতে ঘেরাওয়া, এবং সাথে সাথে আমাদের মনে রাখতে হবে আমরা যে সবাই মিলে এক হয়ে আমরা আল্লাহ মজবুত করে ধরবো এবং আল্লাহ আঁকড়ে ধরে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা অন্যায় করছে, অত্যাচার করছে, ব্যঙ্গচিত্ত করছে, কটূক্তি করছে, কাজুল করছে, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। হাদিস পাকের মধ্যে না ভাবে না, জিহাদে যদি তোমরা ভেঙে যাও তাহলে সেই জন্য